হ্যালো ফ্রেন্ডস, আমি রাজা। আপনারা দেখছেন RM ক্রিয়েশন অ্যান্ড ব্লগস। আজ 13ই ডিসেম্বর, রবিবার। রবিবার মানে বাঙালিদের একটি খাবো খাবো ভাব দিন। তো আজকে আমি এই দিনে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একটি সুন্দর এবং সহজ পদ্ধতিতে কিভাবে মাটন অর্থাৎ খাসির মাংস তৈরি করা যায় তার রেসিপি। এই প্রিপারেশনটি টোটালি হবে খুবই লাইট অয়েলের মাধ্যমে, মানে একেবারে তেলের পরিমাণ এতে কম থাকবে। হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি আমার ভালো হয়ে থাকে তবে লাইক একটি করবেন। তবে চলুন দেখে নিয়ে যাক আজকের রেসিপিটি। খাসির মাংসটাতে তেল, সরিষার তেল এবং কিছুটা হলুদ দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেওয়া হলো। এরপরে আমরা মশলা হিসাবে এখানে ব্যবহার করছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের রসুন এবং কিছু আদা, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এগুলো সবগুলো আমরা বেটে পেস্ট করে নেব এবং সঙ্গে আছে ধনেপাতা, একটা ছোট সাইজের টমেটো কুচি এবং একটা আলু, সেটাকে ছোট ছোট করে কেটে নেওয়া আছে। বন্ধুরা, কিছুটা তেল ছেড়ে দেওয়ার পরে এখন আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে তেলটি গরম হয়ে গেছে, এখন আলুগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছোট হওয়ার দরুন আলুগুলোকে আমি গোটা গোটায় দিয়েছি। আলুগুলোকে আমরা আস্তে আস্তে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হচ্ছে, এবার এই আলুগুলোর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, এবং সামান্য একটু লবণ দিয়ে এটিকে ভালো করে ভাজতে থাকবো। আমরা ভাজতে থাকবো। এই লবণ এবং হলুদের জন্য আলুর রঙটিও ঠিক থাকবে এবং আলুটি তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধটাও হয়ে যাবে। আলুগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমরা তুলে নেব। আলুগুলোকে আমরা একটা একটা করে তুলে নেব। এরপরে আমরা ফোড়ন হিসেবে একটি শুকনো লঙ্কা আস্তে আস্তে ভেঙে নিয়ে এবং কিছু গোলমরিচ, একটি বড় এলাচ, ছোটো এলাচ এবং সামান্য জিরে দিয়ে আমরা ফোড়ন এই সমস্ত গোটা মশলাগুলোকে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা মশলাগুলো আমরা যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে খুব বেশি হয়ে যাওয়ার জন্য এরকম একটা ধোঁয়াদার ব্যাপার সৃষ্টি হয়ে গেল। মশলাগুলোর মধ্যে ছিল আদা, কিছু পরিমাণে জিরে, আমরা এখানে 6টা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা,
তিনটে পেঁয়াজ এবং দুটো রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার ফলে আমরা এরপরে মশলাটাকে আস্তে আস্তে কিছুক্ষণ ভাজবো এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সমস্ত মশলার মিশ্রণটিকে আমরা কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। এই মশলার কাঁচা গন্ধ ভাবটি যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি 5 মিনিট আমরা এটাকে ভেজে নেব। তাহলে আমরা ফিরে আসছি 5 মিনিট পরে। মোটামুটি মশলাটি আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটোগুলো ছেড়ে দেওয়া হলো। এরপর কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া করে নেব এইভাবে। এরপরে আমরা এই মশলাটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা এই মাটনগুলো। মাটনগুলোকে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু লবণ, সরিষার তেল এবং হলুদ দিয়ে শুধু ম্যারিনেট করে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এরপরে পুরো মশলার সঙ্গে মাংসগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে সমস্ত মশলাগুলো সমস্ত মাংসের মধ্যে পুরোপুরিভাবে মিশে যায়। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এটা সবার স্বাদ অনুসারে নুনটাকে দেবেন। এরপরে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে কিছু হলুদ দেওয়া ছিল, এখানে আমি হলুদের পরিমাণটা একটু কমই দিচ্ছি। নুন এবং হলুদকে দিয়ে দেওয়ার পরে সামান্য কিছু পরিমাণে জল অ্যাড করছি এর মধ্যে। অ্যাড করে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এটিকে আমি সিদ্ধ করার জন্য ঢাকা দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি ভেজে রাখা এই আলুগুলো আমি এর মধ্যে সব ছেড়ে দিচ্ছি, কারণ আলুগুলো যদি সেদ্ধ না হয় তবে পরে খেতে ভালো লাগবে না। এরপরে আমি একটি পাত্র দিয়ে এটিকে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এই ঢাকনাটি খুলে আমি দেখবো মাংসটি কীরকম সিদ্ধ হয়েছে। চলুন ফিরে আসতে। 15 মিনিট পরে চলুন আমরা ঢাকনাটি উঠে দেখি ভিতরে কী অবস্থা। এই 15 মিনিটের মধ্যেও আমি মাঝে মাঝে দুবার ঢাকনাটি তুলে ভিতরটা ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম, নইলে ভিতরের মশলা এবং মাংসটি কড়াইয়ের সঙ্গে লেগে যেত। এইভাবে আমরা কিছুক্ষণ ধরে এবার মশলার সঙ্গে মাংসটিকে কিছুক্ষণ কষাতে থাকবো। এইভাবে আমরা মশলার মিশ্রণটিকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মিশ্রণটি সহকারে ভাজতে। দেখুন বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ মশলাটিকে ভাজার পরে মশলার গা থেকে তেলগুলো বেরিয়ে আসছে।
এবং মাংসটিও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এটি ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করছি, সেই জন্য আমি এটিতে এখন ঝোল 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 দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য কিছু পরিমাণ জল আমি তুলে রেখেছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের ঝোলটি পুরোপুরিভাবে ঘন হয়ে এসেছে। আমাদের এই মাটনের প্রিপারেশনটি মোটামুটিভাবে রেডি। এটাকে আমরা এখন এবার নামিয়ে নেব। চলুন তবে নামানো যাক। আমরা এই ঝোলটিকে একটি পাত্রে নামিয়ে নিলাম। এরপরে কুচিয়ে রাখা ধনে পাতা এর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছড়িয়ে দিলেই এটি এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এই সহজ পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে তবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন খেতে হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটি যারা প্রথম দেখছেন এবং আমার চ্যানেলে যারা প্রথম, ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।